আসসালামু আলাইকুম। আপনার হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের জন্য হয়তো আপনি প্রতি সপ্তাহে মাইকিং করছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন মাইকিং মার্কেটিং এর কতটুকু কাজ করে? মাইকিং কিছু না কিছু তো মার্কেটিং এর কাজ করেই, কিন্তু মাইকিং এর অনেকগুলো নেগেটিভ সাইডও আছে। আসুন নেগেটিভ সাইডগুলো জেনে নিই। মাইকিং এর পুরো কথা একজন মানুষ শুনতে পারে না। যেহেতু মাইকিং চলমান থাকে, তাই আপনার প্রতিষ্ঠানের সার্ভিসের সম্পূর্ণ কথা একজন মানুষের শোনা সম্ভব না। নির্দিষ্ট এরিয়ার বাহিরে মাইকিং করা সাধারণত সম্ভব হয় না। যেমন অধিকাংশ ক্ষেত্রেই মাইকিং হয় শহরে, মানে জেলা, উপজেলা, সদর বা পৌরসভার অভ্যন্তরেই করা হয়ে থাকে। কিন্তু জনসংখ্যার প্রায় 90% মানুষই বসবাস করে গ্রামে। তার মানে আপনি মাত্র 10% মানুষকে শোনানোর জন্যই প্রতিনিয়ত টাকা খরচ করে যাচ্ছেন। অথচ আপনি যখন মাইকিং করেন তখন 10% মানুষেরও অধিকাংশ মানুষ ব্যস্ত থাকে। এই 10% মানুষকে আপনার সার্ভিস সম্পর্কে জানানোর জন্য টাকাও ভালো খরচ করতে হয়। আর সাধারণ মানুষের কথা যদি ভাবেন, মাইকিং শব্দ দূষণের অন্যতম কারণ। সব মিলিয়ে চিন্তা করলে মাইকিং এর পজিটিভ রেজাল্ট খুবই কম। এখন প্রচারের উপায় কি? বর্তমান ডিজিটাল যুগে প্রত্যন্ত অঞ্চলে প্রতি ঘরে অন্তত একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহার নাই এমন উদাহরণ খুবই কম। অ্যান্ড্রয়েড মোবাইল মানে ফেসবুক, ইউটিউব এবং গুগলের ব্যবহার। সাধারণত শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে প্রায় সবাই সারাদিন এই তিনটি প্ল্যাটফর্মেই সময় কাটায়। আপনার কিছুটা সময় হয়তো এখানেই কাটে। আপনার প্রতিষ্ঠানের ক্লায়েন্ট যেহেতু সাধারণত সবাই, আপনার প্রতিষ্ঠানের তথ্য শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে নারী, পুরুষ, শিক্ষিত শ্রেণী, নিরক্ষর শ্রেণী সহ সব শ্রেণীর মানুষের কাছেই পৌঁছানো দরকার। এটা একমাত্র সম্ভব ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আপনার প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।